আচ্ছা, দেরি না করে আজকে শুরু করে দিচ্ছি। কালকে কারণ কি তাহলে আমরা ইয়ে করতে পারবো, 8টার মধ্যে শেষ করতে পারবো। আচ্ছা, আজকে যেটা আমরা শিখতে যাচ্ছি তার নাম হচ্ছে গিয়ে লফট। ঠিক আছে, LOFT লফট। ঠিক আছে, না তার শেখার আগে আমরা কয়েকটা জিনিস জানতে হবে যে এইখানে যখন আমরা 3Dতে কাজ করি তখন আমাদের কিছু রিল্যাক্সেশন করে দিতে হয়, ইয়েকে সফটওয়্যারকে রিল্যাক্স করে দিলে সেটা কাজ করতে সুবিধে হয়। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। আমার বাই ডিফল্ট 3D মডেলিংয়ে আছে। ঠিক আছে, আমি কি করলাম, আমি প্রথম একটা টপ ভিউ নিলাম। যাই হোক, এটা টপ ভিউতেই করতে হবে এরকম কোনো কথা নেই, তুমি টপ ভিউ না করে তুমি ফ্রন্ট ভিউতেও করতে পারো। ঠিক আছে, তোমার উপর ডিপেন্ড করছে জিনিসটা। টপ ভিউ নিলাম, টপ ভিউ নিয়ে মনে করো একটা সার্কেল ড্রয়িং করলাম অথবা একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করলাম। মনে করো একটা রেক্ট্যাঙ্গেল 4, এন্টার এন্টার। একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, তারপর একটা সার্কেল ড্রয়িং করলাম। ঠিক আছে, মনে করো এরকম একটা সার্কেল, চলো ঠিক আছে। তারপর আরেকটা সার্কেল ড্রয়িং করলাম। ঠিক আছে, তারপর আরেকটা সার্কেল ড্রয়িং করলাম। ঠিক আছে, তারপর আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করলাম। এন্টার। ঠিক আছে, অনেক কিছু ড্রয়িং করা হলো কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো আমরা কি করি, আমরা একটা কাজ করি, সেটার নাম হচ্ছে UCSICON আইকন। এন্টার করে আমরা করি নো অরিজিন, আমাদের কাছে কোনো অরিজিন নেই, অরিজিন ছাড়া কাজ করে দিলাম। তারপর চলে গেলাম যে কনসেপচুয়াল, তারপর করে দিলাম তোমার সাউথ ইস্ট আইসোমেট্রিক। ঠিক আছে, করে দিলাম। করে দিয়ে আমি কি করলাম, প্রত্যেকটা কম্পোনেন্টকে সিলেক্ট করে করলাম যে MOV মুভ, এন্টার। ঠিক আছে, এই সেন্টারের রেসপেক্টে মুভ করব। মনে করো মুভ করতে চাইছি যে কোনো একটা লিমিটে আমি মুভ করতে চাইছি, মনে করো 1, এন্টার। ঠিক আছে, দাঁড়াও, এখন দেখা যাচ্ছে না তো কিছু করতে হবে না, তাহলে Z, এন্টার, এন্টার, হয়ে গেল। ঠিক আছে, তারপর সিমিলারলি আমি আবার আরেকটাকে সিলেক্ট করলাম, তারপর লিখলাম মুভ, MOV মুভ, এন্টার। বললাম সেন্টারের রেসপেক্টে মুভ করবে, বললাম যে এটা আছে 0.75, এন্টার। ঠিক আছে, এই মাঝখানে একটা সার্কেল আছে, তাকে সিলেক্ট করলাম MOV মুভ, এন্টার। তাকে এটাও সেন্টার ধরলাম, সেন্টার ধরে বললাম 0.5, এন্টার। আর এখানে একটা আছে ওকে লিখলাম MOV মুভ, এন্টার। এইরও সেন্টার ধরে আমি মনে করো মুভ করতে চাইছি, ফর এক্সাম্পল 0.25, এন্টার। ঠিক আছে, ফাইন হলো। তারপর কি করলাম, তারপর গেলাম লফটে। ঠিক আছে, লফটে গিয়ে যাওয়ার পর লফট সিলেকশন করলাম, এই নিচের অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপর এই অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপর এই অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপর আবার এই অবজেক্টটা সিলেক্ট করলাম, তারপর এই অবজেক্টটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এন্টার। বললো কি ক্রস সেকশন, আমি বললাম হ্যাঁ ক্রস সেকশন অনলি। ঠিক আছে, নাও আমি একটু কনসেপচুয়াল থেকে গিয়েছিলাম, একটা রিয়েলিস্টিকে যাই। ঠিক আছে, আচ্ছা, দেখতে পাচ্ছ কি হচ্ছে জিনিসটা, আমি ভিউজটা চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি।
দেখো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে কি? সবাই দেখতে পাচ্ছ কি? দেখে না সবাই, আমি কিন্তু একজন থেকে আনসার পাচ্ছি। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এখন এটা কি করে হেল্প করতে পারে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, সিভিল যারা আছো তোমরা মনে করো কোনো আমরা টুডে সব জায়গাতেই বানাই। হ্যাঁ, টুডি 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 সব ডায়াগ্রামে করে থাকি। টুডি যেরকম আমরা মনে করো টুডি দিয়ে সেরে একটা লেআউট দেখে যাও। আমি সিভিলের কাছে আসছি, তারপর আমি ইলেকট্রিক্যালের কাছেও যাব। ইলেকট্রিক্যালরাও লাগবে, মেকানিক্যাল তো লাগবেই। আমি আগে যেটা 1 by 1 আসছি। সিভিলে আমরা করি কি, আমরা সিভিলে সাধারণত আমরা লেআউট ড্রয়িং করি। লেআউট ড্রয়িং করে বলে দিই যে এই ফ্লোরে এই লেআউট আছে, ঠিক আছে? লেআউটটা কি সবসময় 2D হয় না, মাঝে মাঝে আমরা 3D তো করি। এখন এখন ইন্ডাস্ট্রি কি চায়, ইন্ডাস্ট্রির চাহিদা কি কেউ বলতে পারবে? হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ইন্ডাস্ট্রি এখন চাইটা কি, তোমার কাছে কি চায় বলতে পারবে কেউ? সিভিলের স্যার কাছে। বেসিক্যালি তো প্রথমে তো আমরা হ্যাঁ, স্যার বেসিক্যালি তো আমরা প্রথমে 2D তে করে তারপর এটাকে 3D তে কনভার্ট করি, যাতে মানে ভিজুয়ালাইজেশনটা মানে একটু ভালো হয়, মানে ভালোভাবে যাতে আমরা জিনিস মানে ম্যাটার গুলো একটু দেখতে চাই। ঠিকঠাক হ্যাঁ, করতে পারি। না না, আমরা ইন্ডাস্ট্রি কি চাই এখন? ইন্ডাস্ট্রি এখন কমপ্লিটলি 3D চায়, ঠিক আছে? 2D তো 2D করবে, 2D ছাড়া তো আমরা সব জায়গাতে এখন এখন হয়টা কি, এখন যেখানে আমরা অন সাইটে কাজ করছো ওখানে মনে করো তুমি যদি বলো যে আমি 3D করে এনেছি, 3D দেখে বুঝে না, বাট অনেকজন বুঝবেই না। তোমরা ট্রেন্ড আছো, তোমরা বুঝতে পারবে, তোমরা প্র্যাকটিস করছো, তোমরা বুঝতে পারবে, বাট যারা অন সাইটে আছে তারা হয়তো বুঝতেই পারে না। এখন হতেই পারে ওখানে ওখানে ইঞ্জিনিয়ার্স নাই হতে পারে, ওখানে মনে করো আইটিআই কমপ্লিট করে লোক আছে, কিংবা তোমার আরও মানে ইভেন ডিপ্লোমা ডিগ্রিও নেই এরকম লোকও আছে, ঠিক আছে? মানে ডিপ্লোমা ইন সিভিল সেরকম লোকও আছে। তো আমরা এই জিনিসগুলোকে ওরা দেখা গেছে ওরা সাধারণত লোকরা টপ ভিউটা খুব ভালো বোঝে, এজন্যই আমাদের আমরা যখনই অনসাইটে কাজ করি তখন আমরা টপ ভিউ ইউজ করি। বাট যখন একটা প্রেজেন্টেশন করছি ইন ফ্রন্ট অফ আওয়ার বস অর ইন ফ্রন্ট অফ আওয়ার এনিথিংস লাইক, এটা আমার ক্লায়েন্টও হতে পারে। তো মনে করো কেউ এখানের মধ্যে কেউ, আমি কথা বলছি, কেউ মনে করো ভালো একটা চাকরি পেলে দুবাইতে, মানে সৌদিতে চাকরি পেলে, ইউএইতে চাকরি পেলে, ওখানে কোনো দুবাই প্রিন্সের জন্য তুমি কাজ করছো অ্যাজ এন আর্কিটেকচার অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার। তো তখন তোমার 2D দেখালে হবে না, ওরা অ্যাকসেপ্টই করবে না। ওরা বলছে হ্যাঁ 2D দেখিয়েছ, ওকে বুঝতে পেরেছি, এখন এটা 3Dতে দেখতে কীরকম লাগবে, ঘরটা ভেতরে কীরকম লাগবে, তখনই আমরা 3D টানি। এখন জিজ্ঞেস করি তাহলে 3Dটা লফট আমাকে কী করে সাহায্য, লফট আমাদেরকে অনেক রকমভাবে সাহায্য করতে পারে। আমি লফটের ব্যাপারটা তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে লফট কী করে সাহায্য করতে পারে, লফটের কী রকম সুবিধা আছে সেটা করার জন্য। নেক্সট, ইলেকট্রিক্যাল হয় কি, আমরা সাধারণত আমরা একটা 2Dতে ডায়াগ্রাম করে নিই যে একটা পুরো নেটওয়ার্কে একটা বাড়িতে কয়টা কারেন্ট লাগবে, কোন ফ্লোরে কি লাগবে সেটা আমরা করে নিই। বাট বাট আমরা অনেক সময় হয় কি, আমরা দেখি যে আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখি, যেটা আমরা যেটা যেটা আমরা 2Dতে করছি সেটা আমরা 2Dতে দেখতে পাচ্ছি, সেটা আমরা 2Dতে হয়তো আমরা বুঝতে পারবো না। মনে করো একটা ওয়্যার কোনো দিক দিয়ে যাচ্ছে, সেটা ওখানের মধ্যে আটকে যাচ্ছে, কিংবা ওয়্যারটা কোন দিক দিয়ে ফ্লেক্সিবল না, যেতে পারবে না, আমরা কিন্তু এটাকে অন্য দিক দিয়ে পাথ দিয়ে ট্রাভেল করেছি। তো এই জিনিসটা বুঝতে গেলে আমাদের তখন আমরা ইউজ করি 3D। ইলেকট্রিক্যালও 3D লাগে। মনে করো একটা বিল্ডিংয়ে কিংবা একটা জায়গাতে তুমি মনে করো 10টা প্যানেল লাগালে, 10টা প্যানেল থেকে কোথায় গেল, ক্রিস ক্রস কানেকশন আছে, ওখানে 2D ডায়াগ্রাম দেখলে তোমরা নিজেই অনেকটাই কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে? ওই জায়গাতে আমরা ইউজ করি। এটা গেল একটা। আর মেকানিক্যাল, আমরা সবাই জানি মেকানিক্যালে আমরা সাধারণত সব জায়গাতেই আমরা 3Dটাই দেখাই, আর 2Dটা আমরা সাধারণত দেখাই না, কম দেখাই। 2Dটা আমাদের খুব একটা কাজে লাগে না, বাট লাগে, এটা আমাদের বেসিকের জন্য কাজে লাগে, বাট আমাদের বেসিক্যালি আমাদের 2Dর থেকে আমরা 3Dটা বেশি কাজে লাগে।
তো লফট একটা সুন্দর একটা আমাদের সাহায্য করে যখন আমাদের মাল্টিপল ক্রস সেকশন থাকে, ঠিক আছে, মাল্টিপল ক্রস সেকশন থাকে তখন মাল্টিপল ক্রস সেকশন বোঝানোর জন্য আমি লফটটা ইউজ করে থাকি, ঠিক আছে। আচ্ছা, তো এই হয়েছে কি ব্যাপারটা যে লফট কী করে ইউজ করা যেতে পারে। ওকে, নাও এখন কথা হচ্ছে গিয়ে যে এই লফটের মধ্যে আমরা আমরা কত রকমের জিনিস শিখলাম, যে এটা যদি ভার্টিক্যাল লফট, একটা মিনিট, সো এরকম লফট সিস্টেমসগুলোকে আমরা ব্যবহার করতে পারি। লফট বলো, আমাদের বলো, এই যেরকম আছে এরকম রিভলভ বলো, এরকম আমরা ব্যবহার করতে পারি। না এখন তুমি মনে করো আমি একটা এইখানে একটা তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কাজ করব, ঠিক আছে, চলো আমরা এই জিনিসটা করে দেখি কিরকম আসে, ঠিক আছে। কন্ট্রোল চ্যাট, নাও এখন যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা একটু মনোযোগ দিয়ে দেখো। সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা তো আমরা ড্রয়িং করে নিয়েছি। সাপোজ আমরা যদি মনে করো এটা তো জাস্ট একটা প্লেনে হচ্ছে প্যারালাল 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 করে। এখন মনে করো তুমি একটু কার্ভ চাইছো, হতেই পারে তোমার কার্ভ লাগতে পারে, তখন করবোটা কি, চলো দেখি আমরা জিনিসটা কি করে করা যেতে পারে। কারণ আমি লফটটাকে আবার আজকে রিভাইজ করবো, কারণ লফট অনেক কিছু সহজ, অনেক কিছু হার্ড জিনিসকে ইজি করে দেয়, ঠিক আছে। আচ্ছা দেখো এইখানে তিনটে, একটা আছে গিয়ে সার্কেল, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, একটা প্যানেল, বাট ওইটা একটা 90 ডিগ্রিতে আছে, ঠিক আছে। আমি আবার করবো যখন তখন দেখো, ঠিক আছে। এখন আমি কি করলাম, আমি আরেকটা সার্কেল নিলাম, ঠিক আছে, আরেকটা সার্কেল নিয়ে মনে করো সার্কেল নিয়ে সেন্টার নিলাম, সেন্টার নিয়ে ড্রয়িং করলাম, ঠিক আছে, এটা। তারপর বললাম যে এই সার্কেলের আমি চাইছি, এটাকে মুভ করতে চাইছি, মনে করো MOV মুভ, এন্টার, সার্কেলটাকে ধরলাম, সার্কেলটা ধরে এটাতে এন্টার, এটা 0.5 এন্টার, ঠিক আছে। এখন দেখো কি করা যায় লফট দিয়ে। এটা নিলাম, এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে সিলেক্ট করলাম,
না, এইখানে কিছু একটা লক্ষ্য করতে পারছো যে এই সার্কেলটাকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে লফটটা আর কাজ করছে না, দেখতে পাচ্ছ তোমরা? দেখো আমি আবার দেখাচ্ছি, দেখো। ইয়েস স্যার। হ্যাঁ, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, লফট সিলেক্ট হয়ে গেল। তারপর এটা দেখো, এটাও লফট সিলেক্ট হয়ে গেল, বাট এইখানে যখন সিলেক্ট করছি তখন লফট কাজ করছে না। কেউ বলতে পারবে কেন এই ঘটনাটা ঘটছে? এনি ওয়ান, এনি রিজন? 90 ডিগ্রিতে আছে বলে 90 ডিগ্রি থাকলে কি সেম প্লেনে অসুবিধা? নেই। 90 ডিগ্রি থাকলে তো এটা হয়ে গেছে, এটা কেন হচ্ছে না? সেম প্লেনে নেই। সেম প্লেনে নেই, দেখি তো কোথায়? সেম প্লেনেই তো আছে ওরা। আমি এটাকে ডিলিট মেরে দিই, দাঁড়াও, বেস্ট হবে, তাহলে দেখতে তুমি তো তাহলে বুঝতে সুবিধা হবে। এই সেম প্লেনেই তো আছে ওরা, কি সমস্যা? দাঁড়া, আমি এখানে পুরো হিজিবিজি হয়ে গেছে, আমি পুরোটাকে ডিলিট মারি আবার করি, দাঁড়াও, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। টপ 0.1 এন্টার, তারপরে এখানে একটা হেক্সাগন নিই, এটা দি 6, ওকে যা ইচ্ছে নিতে পারি, সেন্টার থেকে দিলাম, সেন্টার থেকে ইনস্ক্রাইবড সার্কেল, মনে করে এটা এরকম। তারপর বললাম যে আমি একটু এটাকে সাউথ ইস্ট আইসোমেট্রিক করি, এমওভি মুভ এন্টার, সেন্টার উঠাই 0.25 এন্টার। তারপর করলামটা কি, এটা টপে আছে তো, এটা আইদার একটা অন্য দিকে নিচ্ছি, 90 ডিগ্রিতে নিচ্ছি, মনে করো লেফট কিংবা ফ্রন্টেই নিচ্ছি, ঠিক আছে, ফ্রন্টেই নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমি ফ্রন্টটাকে খুঁজে আনি, ফ্রন্ট 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 কোথায় আছে ফ্রন্ট? দেখো ফ্রন্ট, ফ্রন্ট, এত কিছু ভাবতে ভাবতে একটা ফ্রন্ট, ফ্রন্টে আছে, ঠিক আছে। ফ্রন্টে একটা আবার একটা সার্কুলারই নিলাম, চলো একটা সার্কুলারই নিই। আমি কোনো ডাইমেনশন কিন্তু মেপে নিচ্ছি না, আমি জানি না এটা ডাইমেনশনগুলো এই অ্যাকসেপ্ট করবে কিনা। এখন তুমি যে কেন স্যার এই কথাটা বলছেন, এখানে রিজন আছে, কয়েকটা জিনিস তোমাদেরকে দেখাতে হবে, এই জন্য আমি এই জিনিসটা তোমাদের সামনে ফুললি আরবিটারিতে করছি। আমি কোনো রকম কোনো দিনও আমি কোনো তোমাদের সামনে ডায়াগ্রাম কোনো সময় ইয়েতে করি না, মানে আমার কোনো বুক কিংবা বই রেখে আচ্ছা এটা এরকম করে দিই এরকম করে দিই, আমার কাছে হয়েছে গিয়ে আরবিটারিতে করবো, ও ভুল ভ্রান্তি সব ওখানের মধ্যে দেখাতে পারবো, ঠিক আছে। চলো মুভ, এমওভি মুভ এন্টার, এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এন্টার, এই সেন্টারটাকে নিলাম, সেন্টারটাকে নিয়ে এই জায়গাটাকে নিয়ে আসি। সিমিলারলি আবার মুভ নিলাম, মুভ কমান্ড, এন্টার, সেন্টার, ঠিক আছে, করলাম। লফট এটা সিলেক্ট করলাম, তারপর এটা সিলেক্ট করলাম, দেখো হয়ে গেল। তারপর এটা সরি আমার সিলেকশন ভুল আছে, লফটে গেলাম, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তারপর এটা সিলেক্ট করলাম, তারপর এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। দেখো এখন দেখি হয়ে যাচ্ছে, এখন এখন দেখি হয়ে যাচ্ছে। আমি একটু এটাই আমি আবার এটা আমি এসকেপ দিয়ে দিয়েছিলাম, এন্টার, সেকশন, হ্যাঁ এখন দেখো এখন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এখন দেখছো কি হয়ে যাচ্ছে যে জিনিসটা? ইয়েস স্যার। হ্যাঁ, এইখানে যদি আমি একটু একটু একটা জিনিস চেঞ্জ করে দিই তাহলেই আর হবে না। কেন হবে না? আমি একটা জিনিস দেখাতে চাইছি তোমাদের, দেখতে পাচ্ছ এই জায়গাটা, সবাই এই জায়গাটা একটু লক্ষ্য রেখো, এই পোর্শনটা একটু লক্ষ্য রেখো, এই পোর্শনটা দেখেছো যে অনেকটা ছোট হয়ে গেছে, দেখা যাচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ, মানে
ক্রস সেকশন যেখানে ইন্টারসেক্ট করবে, কথাটা মনে রাখবে, ক্রস সেকশন যেখানে দুটো ক্রস সেকশন যখন ইন্টারসেক্ট করবে, অথবা দুটো ক্রস সেকশনের মধ্যে যদি কোনো রকম জিরো ইয়ে থাকে, টেন্স টু জিরো অথবা জিরো ক্রস সেকশন থাকে, তাহলে কিন্তু লফট কাজ করবে না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ইয়েস স্যার। হ্যাঁ, চলো স্যার আরেকবার বলুন। আমি প্রথম থেকে বলবো না এটা বলবো? না না স্যার, এই লাস্ট, হ্যাঁ এটা হ্যাঁ, ক্রস সেকশন। পুরোটা স্যার একটু প্রথম থেকে বলুন না। হ্যাঁ, প্রথম থেকে বলবো। আমি মিনিংটা এটা বললাম যে লফট কোনো সময় জিরো ক্রস সেকশন আর ইন্টারসেকশন ক্রস সেকশনে হবে না, মানে বেঁকিয়ে গেছে 90 ডিগ্রিতে একদম ক্রস সেকশন একজনের সঙ্গে লেগে গেছে, তাতে হবে না। ঠিক আছে, চলো এইটা হচ্ছে গিয়ে লফটের কত রকম কি করা যায় সেটা দেখালাম, এটা জাস্ট একটা এক্সাম্পল। আমরা আগে দেখাই না যে এই এক্সাম্পল, তারপর বলবো যে এই জিনিসটার মধ্যে কি আছে কি নেই। চলো শুরু করি। ওকে, একটা সার্কেল ড্রয়িং করি। মনে করো একটা সার্কেল ড্রয়িং করলাম, ঠিক আছে? মনে করো তুমি একটা পাইপ বানাতে চাইছো, একটা পয়েন্ট দিয়ে একটা পয়েন্টে যাবে, ঠিক আছে? একটা পাইপ মনে করো 0.2 দি রেডিয়াস, ঠিক আছে? হ্যাঁ, সিমিলারলি এখানে আরেকটা পাইপ দিয়ে দিই, .1, ও সরি, এক্সট্রিমলি সরি, 0.2। করলাম, প্রথমে এটা দেখাবো, তারপর আরেকটা দেখাবো, ঠিক আছে? করার পর কি করলাম যে আমরা এই যে দুটো জিনিস আছে, দুটো একটা সার্কেলের উপর একটা সার্কেল আছে, সেটা দেখা যাচ্ছে না। আমরা করলাম কি, আমরা একটু আইসোমেট্রিক ভিউতে গেলাম। কেন? এখন তুমি জিজ্ঞেস করছো স্যার আইসোমেট্রিক ভিউতে কেন যাচ্ছেন? না গেলে হবে না? হ্যাঁ, না গেলেও হবে, তোমরা বোঝার জন্য গেছি। দুটো সার্কেল একটার উপর একটা আছে, যদি তুমি বলো যে এখানে লফট কি হবে না, এখানে দিলে লফট হবেই না। দেখো কি লফট, কোথায় লফট করবে? ও তো লফট বলছে যে দেখো অ্যাটলিস্ট 2 প্রোফাইল মাস্ট বি ক্রিয়েটেড, এখানে তো একটার উপর একটা লাগানো আছে, তাহলে হবে না। দুটো প্রোফাইল, বলো দুটো প্রোফাইল লাগবে, তাহলে করবোটা কি? তাহলে একটা প্রোফাইল থেকে একটা প্রোফাইলের ডিস্টেন্স দেব। কি করে ডিস্টেন্স দেব? ডিস্টেন্স দেওয়ার জন্য আমি মুভ কমান্ডটা ইউজ করব, মুভ এন্টার, ঠিক আছে? এই এই উপরের অবজেক্টটা সিলেক্ট করব, এন্টার দেব। এখন বলবো যে এই সেন্টারের রিলেটেড আমি চেঞ্জ করতে চাই, ঠিক আছে? মনে করে বললাম 0.5, এন্টার। দেখো এই দুটো প্রোফাইলের মধ্যে ডিফারেন্সটা হয়ে গেছে 0.5। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। একজন বলছো, অন্যরা বুঝতে পেরেছো এতটুকু অবধি? ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। তারপর হ্যাঁ, স্যার। লফটে কি বললো, মিনিমাম দুটো প্রোফাইল লাগে। তাহলে মিনিমাম দুটো প্রোফাইল দিয়ে দেখি। আমি যাব লফট, ঠিক আছে? লফটে গিয়ে আমি এইটাকে ক্লিক করব, একটা প্রোফাইল, এই হলো দুটো প্রোফাইল। আমি কিন্তু কন্ট্রোল কিছু ধরছি না, জাস্ট আরেকটা প্রোফাইল ধরলাম। দেখো হয়ে গেছে অটোমেটিক, দেখতে পাচ্ছ? সলিড হবে দেখাচ্ছে। এন্টার প্রেস করবে, ঠিক আছে? এন্টার প্রেস করলে তোমাকে বলছে যে গাইডস পাথ ক্রস সেকশন অনলি। আপাতত আমরা ক্রস সেকশনই করছি, ঠিক আছে? এখন বলবো যে গাইড কাকে বলে, কেন ব্যবহার হয়, সেগুলো আমি পরে বলছি। এইভাবে তুমি লফট বানাতে পারো। এখন জিজ্ঞেস করো স্যার আমি তো এটাকে নর্মালি এভাবে বের করতে বানাতে পারি, একদমই তাই বানাতে পারো, বাট এটা যদি দুটো ক্রস সেকশনে সার্কেল ধরা হয়েছে, একটা ক্রস সেকশন যদি সার্কেল হতো, আরেকটা যদি হেক্সাগন হতো, তাহলে কি পসিবল হতো? এটা শুধু পসিবল হয় যদি লফট তুমি কনসিডার করো, ঠিক আছে? আমরা আবার টপে যাব, ঠিক আছে? ওখানে আমি একটা অন্য এই সার্কেল নেব, সার্কেল নিয়ে আমি একটা অন্য অবজেক্ট নেব। তারপর হেক্সাগন 6, এন্টার, ইনস্ক্রাইব।
মনে করো হেক্সাগনটা এটার মতনই দিলে কোনো অসুবিধা নেই, আমি দিলাম, জাস্ট এটা দিলাম, এটা এটা এরকম হতে হবে, এটা বড় হতে হবে, ছোট হতে হবে, তোমার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। কি করবে, আবার তুমি আইসোমেট্রিকে যাবে, ঠিক আছে। কেন আইসোমেট্রিক? প্রথম প্রশ্ন, আইসোমেট্রিক হলে সুবিধা হবে, আইসোমেট্রিক না হলে তোমরা অনেকেও ভিজুয়ালাইজ করতে অসুবিধা হতে পারে। তো কি করবে, এমওভি মুভ এন্টার, এই আমি বললাম যে আমার বেসটা হবে হেক্সাগোনাল আর সার্কুলারটা হবে উপরে, সার্কুলারটাকে ধরলাম, সিলেক্ট করলাম, এন্টার, সেন্টারটাকে নিলাম, সেন্টার নিয়ে আমি বললাম যে 0.25, এন্টার, হয়ে গেল, ঠিক আছে। তারপর কি করলাম, লফটে গেলাম, লফটে গিয়ে দেখো আমি আগে কি সিলেক্ট করলাম, তোমার হেক্সাগন সিলেক্ট করলাম, তারপরে সার্কেলটাকে সিলেক্ট করলাম, দেখো হলো, সিলেকশন হলো, এন্টার, এন্টার দেওয়ার বলছে ক্রস সেকশন হলে, মানে ক্রস সেকশন ধরে পুরো মাস্ক করে দেবে, আমার দরকার নেই, আমি বললাম যে আমার হলো চাই, হলোর জন্য কি করতে হবে, শুধু পার্টটা সিলেক্ট করলেই হবে, পার্ট সিলেক্ট করলে এন্টার দিয়ে দাও, এটা আমি তো পাতই দিইনি, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি পার্টটাই দিই, কি করে হবে, গাইড প্রোফাইলও ক্রিয়েট করি না, আচ্ছা এখন আপাতত আচ্ছা, পাথেরটা আমি দেখাচ্ছি, তাহলে পাথটা আমি ক্রিয়েটই করিনি, পাথ ক্রিয়েট না করলে তোমরা পাথ কি করে দেখবে, এন্টার, তোমরা ক্রস সেকশন অনলি করে দেবে, দেখবে যে এই একটা সলিড ফর্ম করে যাচ্ছে, ঠিক আছে। এতটুকু অবধি ক্লিয়ার হচ্ছে তোমাদের? হ্যাঁ, বোঝা গেছে না। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো, আমরা পাথেরটাও আসবো, যে লফট উইথ পাথ, লফট উইথ গাইড, এই জিনিসগুলো একটু একটু মনোযোগ দেওয়ার ব্যাপার আছে, যে পাথ দেওয়া থাকলে তাহলে কি হবে। এখন মনে করো পাথ কেন দেব, মনে করো ও সবাই এক সেন্টারে নেই, আমার কথাটা বোঝা যাচ্ছে, একটা সেন্টারে নেই, সবাই মনে করো আলাদা আলাদা সেন্টারে কাজ করছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে, বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, একটু বলতে, একটা সেন্টারে নেই তো, ওরা মনে করো আলাদা আলাদা সেন্টারে আছে, তখন করবোটা কি, অথবা একই সেন্টার থেকে দুটো জিনিস বেরোচ্ছে কিংবা তিনটে, এই জিনিসগুলোর জন্য আমার তখন বাই পাথ করতে হয়। আমি আরেকটা আছে বাই গাইড, আমরা আগে আপাতত ক্রস সেকশনের মধ্যেই কয়েকটা জিনিস আছে, সেটা একটু বলে ফেলি, তারপর আমরা যাব বাই পাথ আর বাই ক্রস সেকশন, ঠিক আছে। মনে করো আমরা পাইপ বানাবো, ঠিক আছে, একটা পাইপ বানাবো, যেটা পাইপ কিংবা একটা সার্কুলার রড বানাবো, সার্কুলার রড বলতে মনে করো একটা 90 ডিগ্রিতে আছে, আবার ঘুরে ফিরে অন্য দিকে গেছে, ঠিক আছে। এখন এই রডটাকে আমি বানাচ্ছি, লক্ষ্য করো কি করব আমি, জাস্ট লক্ষ্য করো, প্রথম টপ প্লেন আছে, টপ প্লেনই করবো, টপ প্লেনে আমি যেটা আমি একটু আগে দেখালাম, আমি সেম জিনিসটাই করব, সার্কেল নিলাম, আমি 1 বাই 1, আগে একটা সার্কেল, তারপর একটা, তারপর হেক্সাগন, তারপর আবার সার্কেল, এরকম করে নেব, ঠিক আছে। মুভ, এন্টার, এটাকে ক্লিক করবে, এন্টার, মুভ করলাম, আমি আপাতত এখন যা করছি সেন্টার ওয়াইজ করছি, ঠিক আছে, এন্টার, ঠিক আছে। আমি কি কিছু একটা গন্ডগোল করেছি, নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল করেছি, কিছু একটা গন্ডগোল হয়েছে, দেখি তাহলে। সেন্টার ধরলাম, সেন্টার ধরে 0.5, এন্টার, ঠিক আছে। আচ্ছা, এখন আমি কিন্তু পুরোটাকে 3D ভাবে ঘোরাবো, এর জন্য আমি একটু অন্য, একটু প্রসেসটা একটু অন্যরকম রাখছি।
সেম প্রসেসই হবে, কোনো প্রসেসের আলাদা কিছু নেই। আমি কি করলাম, আমি টপে কাজ করা কমপ্লিট। এখন কি করব, এখন আমি শিফট করব। শিফট করলাম, মনে করো আমি শিফট এদিকে শিফট করে দিলাম, এটা বোধহয় লেফটে আছে, লেফটে শিফট করলাম, ঠিক আছে। বাট আমার ড্রয়িং অ্যাক্সিসটাকে চেঞ্জ করতে হবে। কী করব, এখানে যাব কোঅর্ডিনেটসে গিয়ে বলবো আমি লেফটে আছি, ঠিক আছে। ওরা পেয়ে গেল যে আমি লেফটে আছি, ওই দেখো কোঅর্ডিনেটটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেলো। টপে থাকলে লক্ষ্য করো, এই জিনিসগুলো তোমাদের একটু দেখতে হবে। টপে থাকলে দেখতে পাচ্ছ কোনো অ্যাক্সিস দেখাচ্ছে, ইয়েস অর নো, দেখতে পাচ্ছ কোনো অ্যাক্সিস? না স্যার। আমি যখনই লেফটে চলে যাচ্ছি, দেখো অ্যাক্সিস এসে গেছে, গ্রিন আর রেড এসে যাচ্ছে, দেখা যাচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ, করবোটা কি, আবার একটা সার্কেল নেব, .2 এন্টার, ঠিক আছে। আবার এটা কি বলে এটা না, হেক্সাগন নিলাম, ঠিক আছে। হেক্সাগন নিয়ে এন্টার। আমি সব এরকমভাবে ড্রয়িং করব, তাহলে তোমরা বুঝতে পারো যে সব কটা সিমেট্রি রাখা যায়, আবার চাইলে সিমেট্রি না রাখলেও পারো, ঠিক আছে, তোমার ইচ্ছে। তারপর কি করব, তারপর এটাকে আমরা আবার চলে যাব একটা আইসোমেট্রিক ভিউতে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। MOV মুভ এন্টার, সার্কেলটা নিলাম, এন্টার, সেন্টার থেকে একটু সরিয়ে দিলাম, 0.25 এন্টার, আবার এন্টার, 0.75 হলো। নাও আমরা এটা আরেকটু ডান বাঁ দিকে দিয়ে দেবো, ঠিক আছে। এটা কি হলো, নিচের থেকে ওপরে উঠে একটু বেঁকিয়ে গেল, আরেকটা সেট আমরা বেঁকিয়ে দিতে চাইছি। আমরা কি করলাম, আমি আরেকটা সেটে বেঁকাতে চাইছি, তো আমরা কি করলাম, আমরা গেলাম টপ লেফট, এখন যাব ফ্রন্ট, ঠিক আছে। দেখো ফ্রন্টে গেলাম, ওকে ফাইন, ফ্রন্টে গেলাম, এখান থেকে বলে দিলাম যে আমাকে ফ্রন্টে নিয়ে চলে যাও, ফ্রন্টে নিয়ে গিয়েছে। দেখো ফ্রন্টে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো এখানে গ্রিন লাইন, আর এদিকে হরাইজন্টালে রেড লাইন, আর ভার্টিক্যালে গ্রিন লাইন, ঠিক আছে। ওকে, আচ্ছা কি করতে পারি, একটা সার্কেল, আর তার আগে একটু এটাকে ইয়ে করে নিই, ওকে। আচ্ছা এখান থেকে মনে করো এটার থেকে এখানেই রাখি, চলো। .2 এন্টার, 6 এন্টার, নাও তারপর কি হলো, তারপর সাউথ ইস্টে দিলাম, সাউথ ইস্ট আইসোমেট্রিক দিয়ে এটাকেও আমরা একটু পয়েন্ট থেকে আমি সরিয়ে দিতে চাইছি, ঠিক আছে। আমি একটু এটাকে একটু অন্যভাবে সরাবো, অন্যভাবে বলতে মুভ দিয়ে সরাবো, একটু ইয়ে করে সরাবো, মুভ এন্টার, সার্কেল, এবার সার্কেলটাকে সরাবো, এন্টার, ইচ্ছে হয়েছে এই জন্য, মনে করো 0.5 এন্টার হলো। দেখতে পাচ্ছ সবাই এই জিনিসটা, তোমরা মনে করছো যে কি হচ্ছে কি না, এটা তো বুঝতে পারছি না, একটু ইয়ে করতে হবে না। দেখো এখন লফট সিলেক্ট করলে, লফটের পর নিচে সিলেক্ট করলে, এটাকে সিলেক্ট করলে, তারপর এটাকে সিলেক্ট করলে, তারপর এটাকে সিলেক্ট করলে, তারপর এটাকে সিলেক্ট করলে, তারপর এটাকে সিলেক্ট করলে, এন্টার, ক্রস সেকশন। দেখো কিছু বোঝা যাচ্ছে, আমি তবে একটু এক্সরে দিয়ে রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্সরে দেখে বুঝতে পারছো কি করেছি আমি, কিছু বুঝতে পারছো? আমি এক্স ওয়াই জেড, হ্যাঁ এক্স ওয়াই জেড, আমি তিনটে জায়গায় আমি ড্রয়িং করেছি, দেখো একসাথে লফট দিয়ে, দেখা যাচ্ছে?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বোঝা গেছে কি করতে হবে? আমি জাস্ট বেসিকটা বলছি লফটের, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ, তো কারো কোনো কনফিউশন কিংবা আনসার কোশ্চেন বলে ফেলো। ড্রয়িংটা আলাদা করলে একটু ভালো হতো। আবার করে দেখাবো? ঠিক আছে, যেরকমটি তুমি চাইছো। প্রথম টপ, ঠিক আছে। এখন জিজ্ঞেস করতে হবে কেন স্যার টপ, কেন অন্য কিছু না? এই কিউবটাতে এসো, এই কিউবটার মধ্যে কি কি আছে? টপ, টপটা হয়েছে আমার মনে করো এক্স এক্সিস, মানে এক্স প্লেন, ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে এই ফ্রন্টটাকে মনে করো তুমি একটা আরেকটা প্লেন, এটাকে মনে করো ওয়াই প্লেন, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা আরেকটা মনে করো, এটা মনে করো ওয়াই প্লেন, ঠিক আছে। এর আরেকটাকে মনে করো নাও, মনে করো তুমি এই এই জায়গাটা লেফটটাকে মনে করো না আরেকটা প্লেন, মানে এক্স ওয়াই জেড, তিনটে প্লেন, ঠিক আছে। তিনটে প্লেন কি করে আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে। কি করলাম দাঁড়াও, আমি আবার দেখাচ্ছি, দাঁড়াও একটা মিনিট। আইসোমেট্রিক, 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 এটাকে ধরো একটা প্লেন, এটাকে ধরো একটা প্লেন, এটাকে ধরো একটা প্লেন, মানে কি টপকে ধরবে একটা প্লেন। দেখা যাচ্ছে কি টপ লেখাটা দেখতে পাচ্ছ? টপ দেখা যাচ্ছে? হ্যাঁ, টপ, লেফট আর ফ্রন্ট, তিনটেকে তিনটে প্লেন ধরো, ঠিক আছে। তাহলে আমরা টপে কিছু ড্রয়িং করব, ফ্রন্টে কিছু ড্রয়িং করব, আর লেফটে কিছু ড্রয়িং করব, ঠিক আছে। এই এই তিনটে ডায়াগ্রাম আমরা এখানে তিনটে ডায়াগ্রাম করবো, আর তিনটেকে একটা সলিডে কনভার্ট করব। এখন তুমি কোথায় রাখতে পারে সেটা? পাইপলাইনে রাখতে পারে, কোনো ওয়্যার যদি তার থাকে তারে রাখতে পারে। ওটা ওয়্যার কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা যদি দেখাতে চাও, সেইখানে তুমি যদি একটু একটা স্মল সার্কেল দিয়ে দিয়ে চলে যাও, তাহলে লফট দিয়ে তুমি জয়েন করতে করতে যেতে পারো, ঠিক আছে। এগুলো এক। আরও মেকানিক্যালি এটা ইউজ করতে পারো তোমরা যদি মানে মেকানিক্যাল পাইপে ইউজ হয়, প্লাস আমরা অনেক জায়গায় ইউজ করি। ফর এক্সাম্পল, কোথাও একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচার হোল্ড করছে কিংবা সাপোর্ট দিচ্ছে, মানে এরকম কমপ্লেক্স স্ট্রাকচার বানাতে লফট খুব সাহায্য করে, ঠিক আছে। চলো আগে আমি টপটা ধরলাম। এখন তুমি জানো স্যার কী করে আপনি টপ ধরলেন, যে তার প্রমাণ কি? আমি টপ, ওই দেখো কোঅর্ডিনেটে গিয়ে টপটা সিলেক্ট করেছি, ঠিক আছে। দেখো টপ মানে এই জায়গাটা বোঝাচ্ছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্রিন আর এটা হচ্ছে রেড। এটা গ্রিন আর রেড মানে আমার আমার যেখানে ড্রয়িং করা সেটা আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওকে, একটা মিনিট। টপ, দেন তারপর করবোটা কি? তারপর আমি একটা মনে করো সার্কেল নিলাম, সার্কেল ড্রয়িং করলাম, ঠিক আছে। সার্কেলের দিলাম 0.2, এন্টার, ঠিক আছে। তারপর নিলাম একটা হেক্সাগন, হেক্সাগন নিলাম সিক্স এর হেক্সাগন নিলাম। হেক্সাগন না নিয়ে এখন আমি রেক্ট্যাঙ্গেল নেব, ঠিক আছে। 4, এন্টার, ঠিক আছে। এটা সেন্টার নিলাম, মনে করো এরকম একটা এটা করলাম 0.3, ঠিক আছে। আফটার দ্যাট আমি করলাম কি, এটাকে একটু আইসোমেট্রিক ভিউতে নিয়ে চলে গেলাম, আইসোমেট্রিক, ঠিক আছে। কারণ কি আমার এটাকে হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলছি। এখানে হঠাৎ করে টিভি চালিয়ে দেওয়া হয়েছে, এর জন্য অনেক নয়েজ আসছিল, টিভিটাকে বন্ধ করছি। আচ্ছা, তো কি করবে? তারপর হচ্ছে মুভ, MOV, মুভ, এন্টার। মুভ করে এই পোর্শনটাকে সিলেক্ট করলে, এই সার্কেলটাকে,
ঠিক আছে, এন্টার দিলে, এন্টার দিয়ে এটাকে বললে যে এটা মুভ করছো, ঠিক আছে, মনে করলে 0.5 এন্টার, ঠিক আছে। তারপর তুমি কি করলে যে আমি কি বললাম টপটাকে সিলেক্ট করলাম, এখন বললাম যে আমার টপ আর দরকার নেই, আমি এখন বলবো লেফট, লেফট হয়েছে কি আমার নেক্সট প্লেন, লেফটে চলে গেলাম, লেফটে ক্লিক করলাম, লেফটে ক্লিক করার পর আমি এখান থেকে ভিউটা চেঞ্জ করে দিতে পারি লেফট, সরি লেফট 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 চলে যাও লেফট লেফট, ঠিক আছে লেফট। তারপর লেফটে কি করলাম, লেফটে সিমিলারলি আমি এখানের মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম 4, সেন্টার রেক্ট্যাঙ্গেল, সেন্টারটাকে বের করলাম, এন্টার, 0.3 এন্টার। তারপর সার্কেল নিলাম, এটা সেন্টার থেকে সার্কেলটা দিলাম 0.2 এন্টার, ঠিক আছে। তারপর আবার আমি গেলাম আইসোমেট্রিক, জাস্ট আমাদের বোঝার জন্য, না বুঝলে আমরা কতটুকু ডিস্টেন্স দেবো সেটা আমরা বুঝতে পারবো না, ঠিক আছে, সেজন্য। তারপর কি করলাম, এখান থেকে আবার রেক্ট্যাঙ্গেল সার্কেলটাকে আমি মুভ করলাম, মুভ এন্টার দিলাম 0.5 এন্টার, ঠিক আছে। এখন বললাম ঠিক আছে আমার কাজ লেফটও শেষ, তাহলে আমি এখন নেব ফ্রন্ট, ফ্রন্টটাকে ক্লিক করলাম, দেখো সঙ্গে সঙ্গে ইয়ে চেঞ্জ হয়ে গেল। তো করবোটা কি, আমি চলে গেলাম এখানে, এখানে গিয়ে ফ্রন্টে চলে গেলাম, ফ্রন্টে গিয়ে আচ্ছা তার আগে আমার একটু একটা কাজ করে আসতে হবে, তার আগে কোথায় গেল টপটা, টপ করছি লেফট, আচ্ছা ফ্রন্ট, আচ্ছা ফ্রন্টে আসি। তারপর আমি একটা সমস্যা সম্বন্ধে তোমাদের বলবো, এটা হতে পারে, আমি এখন শিওর না, আমার দেখতে হবে জিনিসটা, কারণ কি এখানে কেন হতে পারে আমি বলে দিচ্ছি। আমি একটা তোমাদেরকে চেঞ্জ করতে বলতে ভুলে গেছি, এটা আমি চেঞ্জ করতে ভুলে গেছি। দেখো এই প্লেনটা আর এই প্লেনটা একদম ক্রস করছে, এটা যদি পাথ ট্রেস করতে পারে তাহলে ভালো কথা, আর যদি পাথ ট্রেস না করতে পারে তাহলে এখানে এরর দেখাবে, ঠিক আছে। চলো, তো কি করতে পারি, সার্কেল, সার্কেল নিলাম 0.2 এন্টার, তারপর একটা রেক্ট্যাঙ্গেল 4 এন্টার, এন্টার আমি দিয়ে দিলাম 0.3, ঠিক আছে হয়ে গেল। তারপর আবার আমি চলে গেলাম আইসোমেট্রিকে গিয়ে আমি এখন দুটোকে এগিয়ে দেবো একটু, মুভ এমওভি, মুভ এন্টার, এই রেক্ট্যাঙ্গেলটাকে একটু এগিয়ে দেবো, এন্টার, সেন্টারের রেসপেক্টে এগোচ্ছি 0.25 এন্টার। তারপর আবার কমান্ডটা নিলাম, সার্কেলটা নিলাম, সিলেক্ট করলাম 0.5 হয়ে গেল। তারপর কি করলাম দেখো, এখন আমার এক্স ওয়াই জেড তিন দিকেই আমার ডায়াগ্রাম ড্রয়িং করা আছে, ঠিক আছে। কি করব, লফটে যাব, লফটে গিয়ে নিচে এটাকে সিলেক্ট করব, তারপর এইটাকে সিলেক্ট করব, তারপর এই প্লেনটাকে সিলেক্ট করব। দেখো এখানে এই দেখতে পাচ্ছ এরর আসছে, দেখো তোমরা নিজের চোখে দেখো এরর আসছে। আমি এটা করলাম আর এইটা করতে গেলে মানে এই দুটোকে সিলেক্ট করলাম, লাস্ট যখন এই প্লেনটা আসি তখন এরর আসছে, দেখতে পাচ্ছ সবাই, দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন জিজ্ঞেস করতে এররটাকে কি করে ইয়ে করতে পারি। আবার দেখো আমরা কি এদিকে কোনো এরর আছে কিনা সেটা চেক করতে পারি, এটার সঙ্গে এটা দিতে পারি, তারপর এটা, ঠিক আছে, এখানে একটা, তারপর এটা, ঠিক আছে। নাও এইখানে বলছে যে লফট ক্রস সেকশন, এইখানেও একটু সমস্যা হতে পারে, দেখো, তারপর এটা, মানে আমাদের এই স্কোয়ারগুলো সমস্যা হবে,
এটা ওরা বলে দিয়েছে, ঠিক আছে। এটা এটা তোমরা দেখে দেখে তোমরা যখন ফর্ম করবে না তখনই তোমরা এই জিনিসটাকে কনসিডারেশন করতে পারো, তোমরা কনসিডারেশন করবে, ঠিক আছে। করবেটা কি, এখন এই এরারটা তোমাদের কাছে আসতেই পারে, তোমরা কি করে এটাকে কন্ট্রোল করবে কিংবা এটাকে কি করে ডিপেক্ট ঠিক করবে, ঠিক আছে। তো তাহলে কি করবে, প্রথম একদম ফার্স্টলি ফ্রন্টে চলে যাবে, ঠিক আছে। মনে করো এই জিনিসটা যদি হয় তাহলে কিছু করতে হবে না, 6 দিলাম, আমি মনে করো একটু বাড়িয়ে দিলাম এটাকে এখানে হেক্সাগোনাল দিয়ে দিলাম, এন্টার। এখন দেখি তো কি অবস্থা, এখন কি করব, এখন সার্কেলটাকে একটু এগিয়ে দিয়ে দেবো, মুভ এমওভি মুভ, এন্টার এন্টার এন্টার, ঠিক আছে, ফাইন। আর এখানে লেফটে আসবো, এদিকে লেফটে যাব, চলো দেখি লেফটে গিয়ে লেফট, সিক্স না বলে 8 বলে দিই, এন্টার এন্টার, আইসোমেট্রিক চলো আইসোমেট্রিক করে এটাকে একটু এগিয়ে দেবো, জাস্ট আর কিছু করবো না। এটাকে মুভ নিলাম, এমওভি মুভ, এন্টার, এই জায়গাটাকে সিলেক্ট করলাম, এন্টার করে এই সেন্টার থেকে একটু এটাকে এগিয়ে দেবো জাস্ট, অথবা এটাকে একটু পিছিয়ে রাখলেও কোনো অসুবিধা নেই, এটা তোমার ইচ্ছা। আমি বলবো যে একটু এগিয়ে দেওয়ার জন্য, তাহলে হয়তো হতে পারে, তাহলে একটু পিছিয়ে রাখতে পারি। না দেখি এখন হয় কিনা, রেক্ট্যাঙ্গেল সার্কেল এটা হচ্ছে, তারপর এটা হচ্ছে না, তাহলে কি হচ্ছে, ভুলটা কি হচ্ছে, কোথাও না কোথাও একটু অ্যালাইনমেন্টে আলাদা হয়ে গেছে। দেখি কি অ্যালাইনমেন্টে আমাদের কি আলাদা হয়েছে, আচ্ছা দেখো এখানে অ্যালাইনমেন্টে আলাদাটা এটা হয়েছে, হ্যাঁ দেখি আবার হেক্সাগন নিয়ে এইখানের মধ্যে একটা 6 8 এমওভি মুভ, এন্টার সেন্টার থেকে আইসোমেট্রিক, sorry next time, sorry, we move, enter, দেখি এখন চেক করি, আগে যাই লফট, এটাকে সিলেক্ট করি, দেখি এটা এই রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম, তোমরা দেখতে পাচ্ছ না, আচ্ছা আইসোমেট্রিক আমরা যাচ্ছি, লফট এটা সিলেক্ট করলাম, এই সার্কেলটা সিলেক্ট করলাম, এই সার্কেলটাকে আবার সিলেক্ট করলাম, এটাকে দেখলাম যে এটা আসছে কিনা, আসছে, তারপর দেখবো এটা কাজ করছে কিনা, এটা আসছে, তারপর দেখবো সার্কেল, এন্টার, ক্রস সেকশন। দেখো এখন বোঝা যাচ্ছে, Yes, sir. হ্যাঁ
মোটামুটি বুঝতে পেরেছো কি করে করতে হবে? হ্যাঁ স্যার। ওকে, আমি 5 মিনিটের ব্রেক দিচ্ছি, 5 মিনিটের পর আমরা আবার জয়েন করব। তখন আমরা এটা নিয়ে কথা আবার এই লফট নিয়ে এই কথা বলবো, লফটে কী করে করা যেতে পারে, অন্য কিছু বাই পাথ আর যা কিছু আছে। 5-10 মিনিট পর আমরা আবার দেখা করব সেকেন্ড সেশনে। তোমরা একটু ফ্রেশ হয়ে নাও, ঠিক আছে? ফাইন। হ্যাঁ বলো, হয়েছে? স্যার ক্লাসটা অর্থাৎ হবে? হ্যাঁ হ্যাঁ বলো বলো। স্যার ক্লাসটা কটা অবধি হবে? 8টা। আচ্ছা, কটা অবধি হবে স্যার? 8টা 8 PM। আচ্ছা, যেটা বলছিলাম, এতটুকু অব্দি সবাই কি বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এখন যেটা বলবো, যদি এটাকে এখানে একটু এক্সট্রা একটা জিনিস দেবো, তারপর আমরা আবার লফটে আসবো। তো লফটে কয়েকটা জিনিস বলার আছে এই জন্য, ঠিক আছে? লফটে কয়েকটা জিনিস বলা আছে, সেইগুলো তোমাদেরকে না বলে লফট কমপ্লিট হবে না। কারণ কি লফটে মানে তোমরা বুঝতে হবে কোথায় মানে তোমরা নিজে চোখে দেখেছো ক্রস সেকশন যেখানে একটু ইয়ে হবে লফট সেখানে হবে না, সেটা দেখতে পেয়েছো তোমরা সবাই আশা করি। আচ্ছা, এখন এইটা তো ফুললি সলিড হয়ে গেছে। এখন তুমি বলো স্যার আমার সলিড চাই না, আমি এটাকে একটা পাইপে কনভার্ট করতে চাই উইথ হলো। কি করব? এখন একটা মাথায় একটা কোশ্চেন তোমাদের সবার আসছে, কি করব? এইখানে যাব, ঠিক আছে? এটার নাম হচ্ছে গিয়ে শেল। লক্ষ্য করো, এটার নাম হচ্ছে গিয়ে শেলে ক্লিক করবে। শেলে ক্লিক করলে তোমরা যখন বডিটাকে, ওরা বলছে যে কোথায় কোথায় আপনি চান, আমি বললাম যে এই পুরো বডিটাকে শেল করতে চাই। হয়ে গেল। বললো যে কোন কোন ফেসকে রিমুভ করতে চান, আমি বললাম যে এটার সামনে ফেস। স্যার আরেকবার দেখান, আপনার স্ক্রিনটা একটু লেটে লেটে চলছে আজকে। আমার স্ক্রিন লেটে চলছে? হ্যাঁ স্যার, মানে আপনার কথাগুলো আগে হয়ে যাচ্ছে কিন্তু আপনার স্ক্রিনটা একটু লেট মানে চলছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, শেলে যাবে, ঠিক আছে? শেলে গিয়ে সে প্রথম দেখো, শেলে রিকোয়েস্ট করতে সিলেক্ট এ 3D অফ সলিড। আমি 3D অফ সলিডটা হচ্ছে আমার এটা সিলেক্ট হল, ঠিক আছে? তারপর বললো সলিড রিমুভ ফেসেস। আমি বললাম যে হ্যাঁ আমি রিমুভ করতে চাই। আবার এটা প্রথমটায় ক্লিক করলাম, ঠিক আছে? তারপর এখানে ভিউজটা একটু চেঞ্জ করে দিও, ঠিক আছে? ভিউজটা চেঞ্জ করে দিলাম, মনে করো একটু ওদিকটা করে দিলাম। এই ফেসটা দিয়ে দিলাম, ঠিক আছে? কারণ কি আমার দুটো ফেসকে রিমুভ করতে হবে। তারপর এন্টার, মনে করো দিলাম 0.0 ক্রস পয়েন্ট, এটা থিকনেসটা, ঠিক আছে? 0.05 এন্টার, ঠিক আছে? আচ্ছা, আমার ল্যাপটপ একটু হ্যাং করেছে, একটু অপেক্ষা করো, তো এসে গেছে। তো আমরা বললাম যে শেল, কি হলো শেল হচ্ছে না কেন? এটা দাঁড়া একটা মিনিট, আমি একটু দেখিনি তো সেলটা হয়ে যাওয়ার কথা, সেলটা কেন ইয়ে করছে না? দেওয়া একটা মিনিট। আমার ল্যাপটপটাকে একটু একটু তোমার ল্যাগ করছে, দেখো দেখো তো তোমরা একটু, যে হ্যাঁ স্যার। একটু ল্যাগ করলে তাহলে সমস্যা হয়েছে কিছু। না হয়নি, সলিড করতে দিচ্ছে না। আচ্ছা দিচ্ছে না, না এটা ইয়ে সমস্যা হচ্ছে। দাও সলিড শেলে যাই আবার, সরি শেলে যাই, শেল সিলেক্ট সলিড অবজেক্ট, আমি বললাম কন্ট্রোল এ, যা আছে সব, ঠিক আছে? এন্টার, ঠিক আছে? তারপর বললাম যে শেল হবে এই আর এটা কাজ করছে না কেন? একটা মিনিট, আমার ল্যাপটপ খুব ল্যাগ করছে, মারাত্মক ল্যাগ করছে। আচ্ছা
ঠিক আছে, এটা আমার একটু পরেই দেখাতে হবে, এটা 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 ল্যাপটপের ক্যাশ ক্লিয়ার করে ল্যাপটপেই আসতে হবে। ঠিক আছে, আমি শেলটাও দেখিয়ে দেবো যে এখানে হোলও করা যায়। ঠিক আছে, নাও তার রিলেটিভ আমি একটা জিনিস বলে দিই। মনে করো এখন আমরা কি শিখেছি, আমরা শুধু ক্লিক করে 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 শিখেছি। এখন যদি মনে করো পাথ আছে, আবার বলে দিচ্ছি পাথ আছে, পাথ, যে পাথ দিয়ে তুমি ড্রয়িং করতে, তুমি একটা লফট সারফেস বানাতে চাইছো। ঠিক আছে, তো তুমি করবেটা কি, তুমি এটাকে একটা তোমরা এটা করতে পারো বাই ইউজিং সাম টাইপস অফ কিছু টুলস ইউজ করে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা মনে করো একটা এখন যেটা দেখাচ্ছি সেটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখো, কারণ কি এটা খুব ইজি, কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখো, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি বেশি কমপ্লিকেটেড স্ট্রাকচার নেব না, আমি শুধু সার্কেল নিয়ে নিয়ে করব। ঠিক আছে, তারপর তোমরা যেটা নিয়ে করতে চাও সার্কেল কিংবা ক্রস সেকশন, হ্যাঁ আমরা এটা সার্কেল ছাড়া অন্য ক্রস সেকশনও ট্রাই করবো, বাট আপাতত বোঝানোর জন্য আমি সার্কেল নিচ্ছি। ঠিক আছে, সার্কেল নিলাম, একটা সার্কেল নিয়ে এখানে ড্রয়িং করলাম। সাপোজ মনে করো সার্কেলের ডায়ামিটার দিলাম 100। ঠিক আছে, ঠিক আছে, এটা কিসে ড্রয়িং করলাম, এটা মনে করো এটা কি, এটা হয়তো টপে ড্রয়িং করলাম। ঠিক আছে, ওকে, তারপর বললাম টপের 360-তে নেব। ঠিক আছে, আমরা একটু আইসোমেট্রিকে চলে যাবো, ঠিক, কারণ দরকার আছে আইসোমেট্রিকে যেতে হবে। এসব ড্রয়িং করতে গেলে একটু আইসোমেট্রিক ভিউ সম্বন্ধে একটু জানতে হবে, তাহলে জিনিসগুলো সহজ হয়ে যায়। আইসোমেট্রিকে গেলাম, তারপর আমরা এই দিকে একটা লাইন চাইছি। ঠিক আছে, ফর এক্সাম্পল এদিকে একটা লাইন, কিংবা এদিকে একটা লাইন, কিংবা এদিকে একটা লাইন, যেদিকে একটা লাইন চাইছি। তো করবোটা কি, গেলাম মনে করো ফ্রন্ট ভিউটা সিলেক্ট করলাম, ফ্রন্ট। ঠিক আছে, ফ্রন্টটাকে সিলেক্ট করলাম, ফ্রন্ট ভিউ সিলেক্ট করে আমি মনে করলাম যে এটা এই লাইনে এই পয়েন্টে দেখো দেখো এইটা সেন্টার থেকে একটা লাইন নিলাম, ধর F8, এই উপরে উঠিয়ে দেবে। ঠিক আছে, ফাইন, এরকম একটা ড্রয়িং করব। ঠিক আছে, তাহলে এরপর আমি কি বললাম, এইগুলোকে ফিলেট করে দিলাম। এখন তুমি জিজ্ঞেস করছো স্যার কেন ফিলেট করছেন, ফিলেট না করলেও তো হতো, ফিলেট না করলেও হতো, কিন্তু এরর দেখাতো, ওখানের মধ্যে তোমার সমস্যা হতো। তো সেই সমস্যাটা আমরা চাইছি না, আমরা ফিলেট করে দেবো সিম্পলভাবে। আমরা এখানে যাব, সিলেক্ট করব, মনে করো 50 এন্টার। হ্যাঁ, সিমিলারলি ঠিক আছে, করব। ঠিক আছে, করলাম। ঠিক আছে, এখন অনেক কেউ করে কি আমি বলেছি, অনেক জায়গাতে আমরা করতে পারি যে এত কম রেডিয়াসটা রাখাটা রিস্কি, হতে পারে নাও হতে পারে। ঠিক আছে, আমরা সাধারণত করিটা কি, তবু আমি রাখবো, দেখি আমাদের কতটুকু হয়, কোনো এরর আসে কিনা সেটা চেক করে নেব। ঠিক আছে, তারপর এটা 90 ডিগ্রিতে নিলাম। এখন এইটার যে লাইনটা ড্রয়িং করলাম এটা 90 ডিগ্রি, এটার 90 ডিগ্রি হচ্ছে কি লেফটে ক্লিক করলাম, মনে করো লেফট। ঠিক আছে, লেফট প্লেনটা সিলেক্ট করলাম, তারপর আবার এখানে গিয়েছিলাম, আমি লেফট প্লেনে চলে গেলাম, দেখলাম ওকে ফাইন, দেখলাম যে লেফট প্লেনে এটা আছে। এগুলো চেকিংগুলো করতে হবে, তারপর আবার আইসোমেট্রিক আসবো। কেন, তাহলে ড্রয়িং করতে সুবিধা হবে। সার্কেল নিলাম, সার্কেল নিয়ে এই পয়েন্টে আসলাম, আবার একটা সার্কেল ড্রয়িং করলাম, মনে করো 100। ঠিক আছে, তারপর স্যার কোনটার কি লেফট টেপ করছেন কিছু বোঝা যাচ্ছে না, কারণ এতটাই ল্যাগ করছে, কখন কি করছেন বুঝতে পারছি না ঠিক করে। আচ্ছা আমি বলছি, এই লাইনটা ড্রয়িং করার পর আমি লেফটে সিলেক্ট করছি, লেফটটা সিলেক্ট করছি। ঠিক আছে, এই লেফটটা সিলেক্ট করে আমি এইখানে এইটার মাথার সামনে একটা সার্কেল ড্রয়িং করলাম। আমি কালকেও এটা লফট নিয়ে ক্লাস করাবো, কোনো সমস্যা নেই। এই সার্কেলটা ড্রয়িং করলাম। ঠিক আছে, ঠিক আছে, সার্কেলটা ড্রয়িং করলাম। ঠিক আছে, ড্রয়িং করার পর আমরা লফট নেব, লফট নিলাম, লফট নিয়ে এই সার্কেলটাকে নিলাম, তারপর এটাকে নিলাম, এই সার্কেলটাকে নিলাম। ঠিক আছে, তারপর দেখো এটা দেখাচ্ছে যে এটা এরকম, এটার মধ্যে কোনো চাইছে,
মাল্টিপল জয়েন্টস এগুলো চাইছে, এটা এটা হতে চাইছে না, এই জিনিসটা হতে চাইছে না। তো আমরা করবোটাকে আমরা সাধারণত এন্টার দিতে পারি, এন্টার দিয়ে বলতে পারি পাথ, পাথ দিয়ে আমি বললাম যে এটা পাথ, এটা পাথ, এটা পাথ, বাট পাথ কাজ করবে না, পাথগুলোকে আগে তোমার জয়েন করে দিতে হবে। আগে বলে দিচ্ছি পাথগুলো জয়েন লাগবে। ফর এক্সাম্পল এইটা, 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 এটা, 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 এন্টার, লফট, এন্টার, এটা আর এটাকে সিলেক্ট করলাম, দুটো প্রোফাইল, এন্টার দিলাম, এন্টার দিয়ে বললাম পাথ, পাথ দিয়ে বললাম এটা আমার পাথ। আচ্ছা, কিছু নোটিশ, কিছু লেখা আসছে, দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ কিছু লেখা আসছে? স্যার নট ভ্যালিড বলে কিছু একটা লেখা হ্যাঁ, আছে। নট ভ্যালিড বলে লেখা নট আছে। ভ্যালিড স্যার। মানে তাহলে কি হচ্ছে, কোথাও এটা ইন্টারসেকশন করছে, তো আমার ইন্টারসেকশনের কারণে সেটা ভ্যালিড হচ্ছে না। সো আমার এটাকে ভ্যালিডটাকে ঠিক করতে হবে, এইভাবে আমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সেম একইভাবে আমি আমি এই জন্য বলছি, আমি জানি না যে আমি পুরো পুরো ইয়েতে মানে কি বলে এটা না, পুরো আরবিটারি, পুরো এমবিকিউএস দিয়ে আমি কাজ করছি। আমি কিন্তু কোনো রকমে তোমাদের কাছে আমি কোনো ম্যানুয়াল রেখে কাজ করছি না, আমি উইদাউট ম্যানুয়াল, উইদাউট সব কিছু, কারণ কি তাতে এররগুলো তোমাদেরকে দেখাতে পারি, ঠিক আছে? চলো, এটা তাহলে হবে না, তো করবোটা কি, আমরা সিমিলারলি আমরা এর আগে মানে ফ্রন্ট সিলেক্ট করেছিলাম, ইফ আই এম নট রং, আমার যা মাথায় মনে আছে সেটা মানে ফ্রন্ট সিলেক্ট হয়েছিল, হ্যাঁ ফ্রন্টই সিলেক্ট হয়েছিল যতটুকু আমার মাথায় আছে। ডিলিট করে দিলাম, ঠিক আছে? এটা নিলাম, নিলাম, ঠিক আছে? এটা নিলাম, এটা রেডিয়াসটা আর এটা রেডিয়াসটা মনে করো 50 দিয়েছি, তো 100 দিই, সিলেক্ট আর এন্টার 300, এন্টার হলো। আমি একটা অন্য একটা পাথ বানালাম, ঠিক আছে? পাথ বানিয়ে তারপর আমি করলাম কি, সেম আবার লফটে আসবো, এই পার্টটা এটাকে নিলাম আর এটাকে নিলাম, এটা দেখাবে যে আপাতত এটা হবে না, এন্টার, পাথ, বললাম যে আমার পাথ এটা, কিন্তু পাথের আগে এটাকে একটা 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 সিঙ্গেল লাইনে এটাকে জয়েন করতে হবে। কী করবো, এখানে যাব, জয়েনে যাব, এইটা, এই লাইনটা আর এই লাইনটা সিলেক্ট করব, এন্টার, ঠিক আছে? দেওয়ার পর আমি করব লফট, লফটের মধ্যে কি করব, লফটের মধ্যে সিলেক্ট করব এইটা, এইটা, দুটো প্রোফাইল, এন্টার, তারপর বললাম পাথ, পাথ দিয়ে এটা, ও 2D ওয়াইফ্রেম হয়ে গেছে, ও এই জন্যই দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ, তো এইভাবে তোমরা করতে পারো, ঠিক আছে? আমার ল্যাগিং হচ্ছে আজকে কেন জানি না, যে গৌরব, গৌরব সাহা আছো কি? হ্যাঁ স্যার, দেখতে পেলাম এখন। গৌরব সাহা না হ্যাঁ তুমি, স্যার আছি। হ্যাঁ গৌরব সাহা, গৌরব সাহা, গৌরব সাহা এইসব ব্যাপারে খুব ভালো জানবে, কারণ কি গৌরব সাহা আর কি জায়গায় আমাদের প্রত্যেক, আমাদের আয় দিন কিছুদিন পরপরই কারেন্ট নিয়ে কিছু না কিছু একটা ঘটনা ঘটে, কারেন্ট আর ইন্টারনেট আমাদের প্রতিদিনের গল্প। তো আমরা এই নিয়ে আর কোনো অ্যাটলিস্ট আমি আর কোনো এক্সকিউজ দিতে চাইছি না, কারণ কি এক্সকিউজ দেবো, কালকেও দেখলে নেট নেই, কারেন্ট নেই, সব বন্ধ হয়ে গেছে। সো ও স্যার আপনার কাউন্সিলরটাকে একটু কেসে হেঁচে গেছে দিন, তাহলে বুঝতে পারবে। কি হয়েছে বুঝলাম না। এখন স্যার একটাই হ্যাঁ আপনাদের ওখানে কাউন্সিলরকে দেখে একটু সামনাসামনি হেঁচে গেছে দিন, বলবেন করোনা হয়ে গেছে, ব্যাস তাহলেই বুঝে যাবে, কারণ দিয়ে না দেবে। না, ওসব ওখানে হবে না, ওসব অনেক ব্যাপার ট্যাপার, সেগুলোতে আমরা যেতে চাইছি না সুব্রত। ও এটা রেকর্ডেড ক্লাস, একটু আসতে, এই ব্যাপারগুলো পরে কথা হবে রেকর্ডিং বন্ধ হলে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা এইসব ব্যাপারে আর কথা বলতে আমরা এখানে, কারণ কি আমরা হিলি এরিয়া একটু সমস্যা আছে,
কালকে আশা করি অসুবিধা হবে না। এটার রেকর্ডিংটা আমি আপলোড করে, আমি আজকে বিকির সঙ্গে কথা বলে দেখি যে আজকে যদি পারি আজকে রাতেই আপলোড করা শুরু করে দেবো, তাহলে তোমরা অ্যাটলিস্ট আজকে ইয়েটা পাবে। আচ্ছা আচ্ছা, আজকে লফট সম্বন্ধে মোটামুটি জানতে পেরেছো তো তোমরা? মোটামুটি কিছু জ্ঞান হয়েছে তো? কিছু বুঝতে পেরেছো? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। স্যার বলছি, হ্যাঁ এই ফিগারটা স্যার আরেকবার একটু দেখাতে পারেন প্লিজ? একদম একদম একদম, আমি আরেকবার কেন, যতবার বলবে ততবার দেখাবো, আমার কোনো অসুবিধা নেই। দুটো নেবে, আগে নিলাম টপ, ঠিক আছে? টপে গিয়ে মনে করো টপ নিলাম, টপ ভিউতে গিয়ে একটা সার্কেল ড্রয়িং করো। আমি আমি আরবিটারি ড্রয়িং করছি, ঠিক আছে? তোমরা তোমাদের মনোযোগ দিয়ে 100 mm একটা সার্কেল, ঠিক আছে? তারপর গেলাম, তারপর আমি আরেকটা নেব টপের ঠিক 90 ডিগ্রি, টপ পেছনেরটা কিন্তু 180 ডিগ্রি, মানে টপের পেছনের যে প্লেনটা হয় এটা হচ্ছে বটম, তো আমি বটমটা নেব না, তারপরটা নেব লেফট, নিলাম, নিয়ে একটা লাইন ড্রয়িং করলাম, একটা লাইন ড্রয়িং করলাম, মনে এখন একটু কমপ্লিকেটেড লাইন করবো, কমপ্লিকেটেড বলতে একটু ওঠাবো, এভাবে যাব, এটা করব, এটা করব, ঠিক আছে ফাইন। এখন এটা করব, ঠিক আছে? করার পর এই লাইনগুলোকে এই স্যার আপনি লেফটেই আটকে আছেন এখনো। দাঁড়াও, আসবে 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 আসবে, আসো, দেখুন আসলো, লেফটের পরটা আসলো। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর আমি কি করতে পারি, ফিলেট, ঠিক আছে? ফিলেটে গিয়ে আমি প্রত্যেকটা কোণাকে ফিলেট করে দেবো, প্রত্যেকটা ইয়েতে। কেন ফিলেট করব? ফিলেট না করলে সেগুলো দেখাবে না, ঠিক আছে? সেটার মধ্যে সমস্যা হবে, যেটা আমরা বেঁকিয়ে যাবে। হ্যাঁ ওকে ওকে, তো এখানে গেলাম, এটা দেখো একটা হলো, তারপর এটা আর এটা দেখছে তো এখান দিয়ে দিচ্ছে না, চলো এটা দিচ্ছে, ঠিক আছে ওকে ফাইন। আচ্ছা এইটা আর এন্টার, এটা মনে করো 50 কি 100 200 দিয়ে দেখি, ঠিক আছে? একটু দাঁড়াও, আমি ওইটাকে ফুললি ইয়েভাবে করছি, আমি জানি না এটা ওকে, এটা আসছেই না, ঠিক আছে চলো ডিলিট মেরে দিই, একটা লাইন ড্রয়িং করি, দাঁড়াও একটা মিনিট, আমি জাস্ট এটাকে একটু কমপ্লিকেটেড এই জন্য করি, তাহলে তাহলে অনেক কিছু আমরা মানে বোঝাতে সুবিধা হবে আর কি। Effect. আমি এটা লাইনটাকে গোছাচ্ছি, এটা বাই পাথ, এই জন্য আমি লাইনটাকে একটু গোছাচ্ছি। দেখি জয়েন হয়েছে, আদৌ না জয়েন হয়নি, তো জয়েন হয়। আচ্ছা ঠিক আছে, এটা কমপ্লিকেটেড করতে গেলে সময় লাগবে, তারপর তোমাদেরকে এখান থেকে একটা লাইন নিলাম, যাই হোক একটা লাইন ড্রয়িং করে নিলাম, ঠিক আছে? লাইন ড্রয়িং করে প্রথম পোর্শন হয়েছে কি, প্রথম কাজটা তোমাদের লাইন ড্রয়িং করলে, তারপর ফার্স্ট এন্ড ফার্স্ট ফরমোস্ট তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি লাইনটাকে মডিফাই করতে হবে। কি করবে? জয়েনে যাবে, এই লাইনটাকে সিলেক্ট করবে, সরি জয়েনে যাবে, জয়েনে গিয়ে এই লাইনটাকে সিলেক্ট করবে, এই লাইনটাকে সিলেক্ট করবে, ঠিক আছে? এন্টার দেবে, ঠিক আছে? দেওয়ার পর করবেটা কি, এইখানে একটা সার্কেল নেবে, আবার সার্কেল নেবে, সার্কেল নিয়ে এইখানে ড্রয়িং করবে, বাট এটা আরেকটা প্লেনে হতে হবে। কি বললাম? লেফট আর রাইট অপোজিট প্লেন, সেজন্য নেব না, ফ্রন্ট প্লেনে নেব। গেলাম, তারপর এখানে আমি আবার সার্কেল, এখন সার্কেল না গিয়ে আমি এখন যাবো হেক্সাগন, হেক্সাগন নিলাম, হেক্সাগন নিয়ে বললাম 6, এন্টার, ঠিক আছে? এন্টার, ওকে এটা এখানে আসছে। আমি কি কোন প্লেন সিলেক্ট করেছি? এটা একটা মিনিট, আমি কি অন্য উল্টো প্লেন, কোন প্লেনে ড্রয়িং করেছিলাম? লেফটে করেছিলাম, এই জন্য এটা
দাঁড়াও, একটু দেখি, আমি নিজে চোখে দেখতে পাচ্ছি আমি জিনিসটাকে। আচ্ছা আচ্ছা, তারপর যাব লফটে। ঠিক আছে, লফটে গিয়ে আমি এটাকে সিলেক্ট করব, এইটাকে সিলেক্ট করব। ঠিক আছে, তারপর বলবে যে এটা না, এটা হবে না, এটা হচ্ছে না, না হতেও পারে নাও হতে পারে, তাতে তখন তোমরা ভয় পেও না, এন্টার দেবে। এন্টার দিয়ে বলবে পাথ, দেখো সাইড দিয়ে লেখা আছে PATH, পাথ। এন্টার, পাথ দিয়ে বলবে তো আমি এই পাথে চাইছি, আমি কি পাথ, আচ্ছা লেখলো যে দ্য পাথ ইজ নট ভ্যালিড। আমরা কিছু না কিছু একটা ভুল করেছি, দেখিনি ভুলটা কি হয়েছে, আমরা একটু একটু এটাকে চেক করে নিই ভুলটা। রাইট লেফট হয়ে গেলে এটা লেফট, দাঁড়াও একটু তোমরা দেখে নিও। ওকে হয়ে গেছে, এটা আমারই ভুল ছিল, সরি। তো তোমাদের ইয়ে করতে হয়েছে, এটা ভুলটা আমারই ছিল। আইসোমেট্রিক আমি ড্রয়িং করেছিলাম ফ্রন্টে, আর আমি বারবার ইয়ে করছি। ঠিক আছে, লেফটে গেলাম, লেফটে গিয়ে 6, এন্টার, এন্টারে গিয়ে সেরে এই জায়গাটাকে সিলেক্ট করলাম, এন্টার ইনস্ক্রাইব, ওই দেখো। আচ্ছা এন্টার হয়ে গেল। তারপর কি করব, এই জিনিসটা হয়ে গেল, যাওয়ার পর আমি যাব লফটে। ঠিক আছে, লফটের সার্কেলকে সিলেক্ট করব, এই হ্যাক্সাগনকে সিলেক্ট করব, দেখো এটা ফর্ম করছে। ঠিক আছে, তারপর কি করবো, আমি চাইছি না এরকমভাবে ফর্ম করো, কি করব, এন্টার দেবো। এন্টার দেওয়ার পর দেখো এখানে দেওয়া আছে গাইডস আর পাথ, পাথকে সিলেক্ট করবো, পাথ সিলেক্ট করলাম, পাথ সিলেক্ট করে বললাম যে এদিকে এই পাথটাকে সিলেক্ট করো, অন্য কোনো পাথ সিলেক্ট করো না। দেখো ও সিলেক্ট করবে, নাও এই পাথটা এখানে হবে না কোনো কারণবশত, সেজন্য হচ্ছে না, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এটা এই অবজেক্টটাকেই চেঞ্জ করে দিই, চেঞ্জ করে এখানে সার্কেল করে দিই। চলো সার্কেল করে দিচ্ছি, সার্কেল করে দেখি হয় কি না। মনে করো 100, এখানে 200 এন্টার। ঠিক আছে, লফট আমরা এই পার্ট, এই অবজেক্টটা আর এই অবজেক্টটা সিলেক্ট করলাম, এন্টার। এখন বললাম এই পাথ হয়ে গেল, এটা হচ্ছে না, তাহলে আমরা এটাকে স্যার একটা উপায়, হ্যাঁ বলো, আপনার সার্কেলের ডায়ামিটার গুলো ছোট করে দিন, ছোট হয়ে যাবে করে আশা করি। দিলেই হবে। হ্যাঁ একদমই তাই, আমি একটু ক্রস সেকশন, চাইছি না, আমি একটাকে হ্যাঁ বেসটাকে সেম রেখে আমি করতে চাইছি আর কি, একদম যা ছিল তা রেখে করতে চাইছি আর কি। আচ্ছা স্যার অ্যাকচুয়ালি লাইনটা ব্রেক লাইন হিসাবে কনসিডার হচ্ছে স্যার, এই জন্য পার্টটাও নিচ্ছে না, না না কারণ আপনি সার্কেলটাও যখন করছেন তখন কেমন একটা ব্রেক লাইন হিসাবে একটা। না না, এটা ব্রেক লাইন দেখাচ্ছে, কারণ কি আমরা একটা অ্যাঙ্গেলে দেখছি জিনিসটাকে, ফুললি একটা অ্যাঙ্গেল আইসোমেট্রিক ভিউতে দেখছি। ঠিক আছে, এজন্য আমাদের এটা দেখাচ্ছে। পাতে গেলাম, এইটাকে সিলেক্ট করলাম। আচ্ছা আমাদের আইদার কোনো একটাকে ছোট করতে হবে। এই দেখো এই সমস্যাগুলো তোমাদের লফটে যখন করবে তখন তোমাদের একটু সম্মুখীন হতেই হবে। এটা এটা কেউ মানে আমরা কেউ এটাকে চেঞ্জ করতে পারবো না, কিছু করতে পারবো না। এটা তোমাদের অ্যাকসেপ্ট করতে হবে, যে দেখে নিতে হবে কোনটা হচ্ছে কি হচ্ছে না। কারণ কি লফট করার সময় হতে পারে এটা সিলেকশন নাই দিতে পারে। ঠিক আছে, পাথ, ওকে আমাদের আইদার একটা ডায়ামিটার ছোট করতে হবে, ব্যাপারটা হচ্ছে এখানে কোথাও একটা জিনিস চেঞ্জ করতে হবে। ওকে 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 কি করা যেতে পারে, আচ্ছা কেউ কি দেখতে পাচ্ছ, আমি তো নিজের চোখে দেখতে পাচ্ছি জিনিসটা। হ্যাঁ চলো এটাকে ছোট করতে হবে, এটা ছোট করলেই হয়ে যাবে। ও সরি 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 সরি, এটা যাবে টপে, আই এম ভেরি সরি, এটা যাবে টপে। এটা হবে 50, এন্টার। দেখি এখন দেখি, চলো লফট, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, চলো পাথ, পাথ হবে আমার এটা। কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না ব্যাপারটা, কেন এটা নিচ্ছে না। দাঁড়াও আরেকবার ড্রয়িং করে দেখি জিনিসটা। Okay. 100 এন্টার,
তারপর দিলাম এটার ঠিক 90 ডিগ্রিতে দিলাম, 90 ডিগ্রিতে নিলাম এইটা, এটাকে নিলাম এখানে, ঠিক আছে। তারপর করলাম কি, একটা ফিলেট, সিলেক্ট দিস ফিলেট, ফ্রন্ট, লফট দিলাম এটা, এইটা, তখন বললাম এন্টার, এটাকে বললাম পাথ, পাথ, ও সরি 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 আমি একটা কাজ করে আসতে ভুলে গেছি, এক্সট্রিমলি সরি, এটা আমি ভুলে গেছি। মডিফাই জয়েন, এটা 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 এন্টার, লফট, এটা এটা, ওকে হলো, এন্টার, পাথ, পাথের পর হ্যাঁ, দেখতে পাচ্ছ তোমরা, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার। যার কনফিউশন হয়ে গেছে, মানে আমি তো টোটালি আমি কমপ্লিট করিনি, আরও অনেক কিছু আছে যেগুলো আমরা কামিং ডেজে শিখবো। আজকে শুধু আমরা এই লফটটা নিয়ে কথা বলছি। ক্লিয়ার হয়েছে যে পাথ লফট আর এমনি নর্মাল লফট কি করে করতে হয়, না আমি না কোনো কনফিউশন আছে বলো? স্যার তাহলে এতক্ষণ মানে কিসের জন্য হচ্ছিল না একটু বলবেন? এটা হ্যাঁ, এইটা হচ্ছিল গিয়ে রেডিয়াস টু আমার যে ক্রস সেকশনটা ধরেছিলাম, ওই ক্রস সেকশনটা যে পাথ দিয়ে যাবে সেই পাথে কোথাও ইন্টারসেকশন হচ্ছিল। কথাটা বোঝা গেছে কি বোঝা যায়নি? আচ্ছা ঠিক আছে, স্যার, এটা আমরা একটু কি করে বুঝবো একটু বলবেন, মানে ইন্টারসেকশন হচ্ছে কিনা? মানে হ্যাঁ, এটা কি করে, এটা আমরা অ্যাকচুয়ালি একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা আছে, সেটা দিয়ে করা যেতে পারে, সেটা করে করে দেখতে পারো। এত কিছু করার দরকার নেই, কম্পিউটারে ইনবিল্ট আছে। যদি না হয়, যেরকম এরর দেখিয়েছে যে হচ্ছেই না, ঠিক আছে, সেই জিনিসটা দেখিয়ে দেবে। এখন এটার জন্য একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, কোনো সময় যখনই লফট কাজ করছো, কোনো সময় 2D ফ্রেমে রাখবে না, ঠিক আছে? 2D ফ্রেমে রাখবে না, 2D ফ্রেম রাখলে এরকম কিছু একটা দেখবে, ঠিক আছে? তখন মাথায় বুঝবে না যে কি হয়েছে কি হয়নি, এটা কেন এরকম দেখাচ্ছে, কেন এটা এরকম আসছে, সেটা তুমি বুঝবে না, ঠিক আছে? সিম্পল আছে গিয়ে 2D ফ্রেম না করে সবসময় রিয়েলিস্টিকে রাখবে, নাহলে কনসেপচুয়ালে রাখবে। কথাটা বোঝা গেছে কি বোঝা যায়নি? তাহলে বুঝতে পারবে সে আদৌ হয়েছে কি হয়নি। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। ওকে, নাও এই হলো আমাদের মেইন জিনিসটা। তারপর আমরা যদি মনে করো শেল করতে চাই, এটাকে যদি পাইপে কনভার্ট করতে যাও, তাহলে এটাকে সিলেক্ট করো, এই অবজেক্টটাকে এন্টার দাও, এন্টার দিয়ে তারপর বলছো যে এন্টার অফসেট ডিস্টেন্স, শেল অফসেট ডিস্টেন্স, তোমরা যদি বলো যে এটা 10, এন্টার, তাহলে এইখানে ভেতরে কোথাও এখন জিজ্ঞেস করছি তোমরা কি শেল চাইছো? আমি বললাম হ্যাঁ শেলই চাইছি, বাস সেল হয়ে গেছে। যাই হোক, এই জিনিসটা আমরা এরকমভাবে করতে পারি। যাই হোক, এরকম অনেক রকম সিস্টেম আছে, আমরা আরও ইমপ্লিমেন্ট করব, আরও অনেক কিছু আছে। আচ্ছা, কারো এটার মধ্যে যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করে নিতে পারো যে স্যার আমাদের এই কনফিউশন আছে, এইটার কনফিউশন নেই, না এই কনফিউশন আছে, এই জায়গাতে আমাদের একটু বুঝিয়ে দিন। আর কোনো স্যার শেলটা কালকে একবার দেখাবেন? হ্যাঁ, সেল আমি শেষ করিনি, সেলের অনেক কিছু আছে, আচ্ছা দেখতে পাও এখানের মধ্যে। আমরা সেলের পার্টের মধ্যে আছে ক্লিন, সেপারেট, শেল, চেক, অনেক কিছু আছে যে চেক করা, এবং আমরা এখানে লফটেরই অনেক কিছু আরও বাকি আছে। এর জন্য এই জিনিসটা 3D একটু সময় লাগে, এখানে অনেক কিছু বলার আছে, ঠিক আছে? না, এখানে একটা জিনিস আছে, তার নাম হচ্ছে গিয়ে সেকশন। সেকশনটা আমরা কালকের থেকে শিখবো।
তো শর্টে বলে দিই, সেকশন বলতে আমরা যদি এখানের মধ্যে যদি কোনো কোনো পার্টকে যদি হাফ করতে চাই কিংবা অর্ধেক করে দেখতে চাই, সেকশন আমাদেরকে সাহায্য করে। তো এখন হয়টা কি এটা বলে দিচ্ছি, সেকশন আমাদেরকে সাহায্য, ফর এক্সাম্পল আমরা যদি ইয়েতে কাজ করি, মনে করো কোথাও একটা জায়গায় হাফলি দেখতে পাচ্ছি যে এই বিল্ডিংয়ে কী আছে, এতে কি আছে, তখন আমাদের সেকশনটা খুবই সাহায্য করে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সেকশনটা হচ্ছে গিয়ে ক্রস সেকশন, আমরা বলি না ক্রস সেকশন। ক্রস সেকশন কোথা থেকে পাই? একটা জিনিসকে অর্ধেক দিয়ে কাটলে আমরা ক্রস সেকশনটা পাই। এইটা হচ্ছে গিয়ে আর কি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, আজকে এতটুকুই রাখবো। ঠিক আছে, কারো কোনো কনফিউশন থাকলে 1 by 1 বলতে পারো, আর অ্যাটেন্ডেন্স তো দেবেই। আর কারো যদি কোনো কনফিউশন থাকে সবাই 1 by 1 বলা আরম্ভ করো। ঠিক আছে, কারো কোনো কনফিউশন? কারো ইয়েস অর নো? নো স্যার। না স্যার। ওকে ফাইন, চলো। নো স্যার। ওকে ওকে, ঠিক আছে। স্যার আমি দীপশিখা মহাজন বলছিলাম। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। বলছি কি স্যার, আমি কদিন ক্লাসে ঢুকতে চেয়েছিলাম কিন্তু ঢুকতে পারিনি স্যার। তাহলে আমার ওই দিনের অ্যাটেন্ডেন্স গুলো কি হবে? ব্যাপারটা দেখো, আমি কাউকে অ্যাকসেপ্ট করছি না এখানে, মানে ওর সবাই অটোমেটিক ঢুকে যাচ্ছে। যাদেরকে প্রথম দিন অ্যাকসেপ্ট করেছিলাম, তোমাকে অ্যাকসেপ্ট করা ছিল, তোমরা ডিরেক্টলি ঢুকে যেতে। নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে, যেমন কালকে আমি ক্লাস নিইনি। ঠিক আছে, কালকে ও আচ্ছা, কা- আমি